দর্শক, এই মুহূর্তে আবহাওয়া অফিসে আছেন আমাদের সহকর্মী হাসান ওয়ালি, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। ওয়ালি, বলা হচ্ছে যে প্রভাব বাড়লে 10 নম্বর মহা বিপদ সংকেত আসতে পারে। এই মুহূর্তে আবহাওয়া অফিস থেকে নতুন কোনো তথ্য পেয়েছেন কিনা জানাবেন। জি সোহাগ, আপনাকে ধন্যবাদ। একটু আগেই দুর্যোগ ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান পরিদর্শনে এসে আমাদের সঙ্গে কথা বলেছেন। একই সঙ্গে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমানও জানিয়েছেন যে গতকাল রাতে 16 থেকে 1700 কিলোমিটার গতিবেগে বাতাসটি আসছিল ঘূর্ণিঝড়টি, সেটি কিন্তু সকাল নাগাদ এখন 10 কিলোমিটার বেগে এগিয়ে আসে, যার ফলে কিন্তু যেরকম গতকালকে ধারণা করা হচ্ছিল ভোর নাগাদ আঘাত হানতে পারে, সেটি কিন্তু পিছিয়ে এখন বলা হচ্ছে দুপুরের পর থেকে পুরো উপকূলীয় এলাকা জুড়ে এটির প্রভাব শুরু হবে, বৃষ্টিপাত শুরু হবে এবং মধ্যরাতে কিন্তু সেটি পুরোপুরি আঘাত আনবে মূল কেন্দ্রটি, এমনটি কিন্তু জানানো হয়েছে। একটু আগে দুর্যোগ ত্রাণ প্রতিমন্ত্রী তিনি কিন্তু বলছেন যে যদি এই অবস্থা থাকে 2-3 ঘন্টার মধ্যে 10 নম্বর মহাবিপদ সংকেত জারি করা হতে পারে, এমন কথা কিন্তু তিনি জানিয়েছেন। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক যিনি বলছেন যে এটি যদি মধ্যরাতে হয় সেটি কিন্তু জোয়ার সে সময় বেশি থাকে, যার ফলে কিন্তু জলোচ্ছ্বাসও বাড়বে, সেটি কিন্তু আসলে যেটি ভয়াবহতা সেটি অনেক বেশি বাড়বে, যার ফলে কিন্তু 110 থেকে 130 কিলোমিটার সেই সময়টি বাতাসের গতিবেগ থাকবে, এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। 10 ফুট জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে এবং এটি কিন্তু স্মরণকালের মধ্যে তারা বলছেন যে ঘূর্ণিঝড়ের ভয়াবহতা অতিক্রম করবে এবং তাণ্ডব যদি সেটি আসলে হয় তাহলে কিন্তু আসলে এটি যে ভূমিধস হতে পারে, পাহাড় ধসের আশঙ্কাও কিন্তু তারা করছেন, যেটি পুরো উপকূলীয় এলাকা জুড়েই যেই আঘাত হানার কথা বলছে, কিন্তু মূল যেটি আঘাত সেটি কিন্তু পটুয়াখালীতে খেপুপাড়া এলাকাতে আসবে। এখন পর্যন্ত কেন্দ্রের যে বাতাসের গতিবেগ সেটি 88 থেকে 90 কিলোমিটার কিন্তু রয়েছে। এখন পর্যন্ত কেন্দ্রের যে বাতাসের গতিবেগ সেটি 90 কিলোমিটার, কিন্তু যখন আঘাত হানবে সেটি কিন্তু 110 থেকে 130 কিলোমিটার পর্যন্ত কিন্তু হওয়ার গতিবেগ হওয়ার সম্ভাবনার কথা কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তরের পরিচালক। সব মিলে দুর্যোগ ত্রাণ প্রতিমন্ত্রী আমাদেরকে জানিয়েছেন 4000 কিন্তু রয়েছে তাদের আশ্রয় কেন্দ্র। এখন পর্যন্ত 50% মানুষ আশ্রয় নিয়েছেন। দুপুরের মধ্যে সবাই যাতে করে আসে সে আহ্বান কিন্তু তারা জানিয়েছেন। সব মিলে আবহাওয়া দপ্তর থেকে এখন আমার কাছে সব শেষ, ফিরছি স্টুডিওতে। ওয়ালি, আপনাকে অনেক ধন্যবাদ।